বিদ্যুৎ খাত নিয়ে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই আয়োজন আপনার জন্যই। আমরা বিদ্যুৎ খাতের এমন ১৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যা প্রায় প্রতিটি পরীক্ষাতেই ঘুরে ফিরে আসে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রস্তুতির নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। চলুন প্রথম ১০টি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রশ্ন নম্বর ১। বাংলাদেশে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? সঠিক উত্তর ১৯০১ সালে। প্রশ্ন নম্বর ২। কে প্রথম বিদ্যুৎ ব্যবহারের সূচনা করেন? সঠিক উত্তর মিস্টার বোল্টেন, ঢাকার নবাব আহসান মঞ্জিলে। প্রশ্ন নম্বর ৩। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে কোন কোম্পানি? সঠিক উত্তর ডেভকো, ১৯৩৩ সালে। প্রশ্ন নম্বর ৪। দেশের প্রথম ডিজেল পাওয়ার প্ল্যান্ট কোনটি? সঠিক উত্তর ধানমন্ডি পাওয়ার হাউস। প্রশ্ন নম্বর ৫। স্বাধীনতার পর বিপিডিবি এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ছিল? সঠিক উত্তর ৫০০ মেগাওয়াট। প্রশ্ন নম্বর ৬। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন নম্বর ৭। এটি কোন নদীর ওপর নির্মিত? সঠিক উত্তর কর্ণফুলী নদীর ওপর, ১৯৬২ সালে। প্রশ্ন নম্বর ৮। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধটি কত মিটার দীর্ঘ? সঠিক উত্তর ৬৭০ মিটার। প্রশ্ন নম্বর ৯। দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর বড়পুকুরিয়া। প্রশ্ন নম্বর ১০। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর দিনাজপুর। এবার আমরা পরের ১০টি প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর ১১। দেশের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর সিদ্ধিরগঞ্জ। প্রশ্ন নম্বর ১২। দেশের প্রথম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর খুলনার বার্জ মাউন্টেড, যা ১৯৯৮ সালে চালু হয়। প্রশ্ন নম্বর ১৩। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ প্রথম কত সালে নেওয়া হয়? সঠিক উত্তর ১৯৬১ সালে। প্রশ্ন নম্বর ১৪। নবায়নযোগ্য জ্বালানি নীতি কবে থেকে কার্যকর হয়? সঠিক উত্তর ২০০৮ সাল থেকে। প্রশ্ন নম্বর ১৫। বিদ্যুৎ মন্ত্রণালয়ের রূপকল্প বা ভিশন কি? সঠিক উত্তর সবার জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করা। প্রশ্ন নম্বর ১৬। বিদ্যুৎ মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র সচিব কে? সঠিক উত্তর মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রশ্ন নম্বর ১৭। তেল গ্যাস অনুসন্ধানের কাজটি কোন সংস্থা করে? সঠিক উত্তর বাপেক্স। প্রশ্ন নম্বর ১৮। কয়লা উত্তোলনের দায়িত্বে আছে কোন কোম্পানি? সঠিক উত্তর বিসিএমসিএল। প্রশ্ন নম্বর ১৯। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবির আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হয়? সঠিক উত্তর ১৯৭২ সালের ৩১ মে। প্রশ্ন নম্বর ২০। বিপিডিবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকার মতিঝিলে। চলুন এবার ২১ থেকে ৩০ নম্বর প্রশ্নগুলো জেনে নিই। প্রশ্ন নম্বর ২১। বিপিডিবি এর মূল কাজ কি? সঠিক উত্তর বিদ্যুৎ কেনাবেচা, উৎপাদন এবং বিতরণ করা। প্রশ্ন নম্বর ২২। পল্লী বিদ্যুৎ বোর্ড বা বিআরইবি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৭৭ সালে। প্রশ্ন নম্বর ২৩। বিআরইবি এর লক্ষ্য কি? সঠিক উত্তর সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা। প্রশ্ন নম্বর ২৪। ডেসকো কবে যাত্রা শুরু করে? সঠিক উত্তর ১৯৯৬ সালে। প্রশ্ন নম্বর ২৫। কোন সংস্থা প্রথম অনলাইনে বিল পরিশোধের ব্যবস্থা চালু করে? সঠিক উত্তর ডেসকো। প্রশ্ন নম্বর ২৬। ডেসকো কবে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয়? সঠিক উত্তর ২০০৬ সালে। প্রশ্ন নম্বর ২৭। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বা পিজিসিবি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৯৬ সালে। প্রশ্ন নম্বর ২৮। পিজিসিবি কী ধরনের কোম্পানি? সঠিক উত্তর এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রশ্ন নম্বর ২৯। সারা দেশে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে কে আছে? সঠিক উত্তর পিজিসিবি। প্রশ্ন নম্বর ৩০। বিদ্যুৎ সঞ্চালন ছাড়া পিজিসিবি আর কোনো ব্যবসা করে? সঠিক উত্তর অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার বা ওপিজিডব্লিউ এর ব্যবসা। এখন আমরা পরবর্তী ১০টি প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর ৩১। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ বা ইজিসিবি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৯৬ সালে। প্রশ্ন নম্বর ৩২। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি বা এনডব্লিউপিজিসিএল কবে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর 2007 সালে। প্রশ্ন নম্বর 33, দেশের সবচেয়ে বড় পাওয়ার হাব কোনটি? সঠিক উত্তর আশুগঞ্জ পাওয়ার স্টেশন বা APSCL। প্রশ্ন নম্বর 34, APSCL কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর মেঘনা নদীর তীরে। প্রশ্ন নম্বর 35, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা DPDC কবে থেকে কাজ করছে? সঠিক উত্তর 2008 সাল থেকে। প্রশ্ন নম্বর 36, বিআর পাওয়ার জেন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 2010 সালে। প্রশ্ন নম্বর 37, বিআর পাওয়ার জেনের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ঢাকার উত্তরায়। প্রশ্ন নম্বর 38, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা NLDC কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকার আফতাবনগরে। প্রশ্ন নম্বর 39, NLDCর কাজ কি? সঠিক উত্তর দেশের বিদ্যুৎ ব্যবস্থা সমন্বয় করা। প্রশ্ন নম্বর 40, কোন দুটি সংস্থা মিলে বিআর পাওয়ার জেন গঠন করেছে? সঠিক উত্তর BPDB এবং RPCL। চলুন 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর 41, NLDC এবং জাতীয় গ্রিডকে পরিচালনা করে। সঠিক উত্তর PGCB। প্রশ্ন নম্বর 42, গ্রিড কোড এবং বিদ্যুতের দাম নির্ধারণ করে কোন সংস্থা? সঠিক উত্তর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা BERC। প্রশ্ন নম্বর 43, PBS এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর পল্লী বিদ্যুৎ সমিতি। প্রশ্ন নম্বর 44, HRSGর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হিট রিকভারি স্টিম জেনারেটর। প্রশ্ন নম্বর 45, ACSR এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স ক্যাবল। প্রশ্ন নম্বর 46, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে কোন সংস্থা কাজ করে? সঠিক উত্তর SREDA। প্রশ্ন নম্বর 47, SREDA এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। প্রশ্ন নম্বর 48, দেশের সবচেয়ে শক্তিশালী ট্রান্সফরমারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর বিবিয়ানা সাবস্টেশনে। প্রশ্ন নম্বর 49, এই ট্রান্সফরমারটির ক্ষমতা কত? সঠিক উত্তর 520 MVA। প্রশ্ন নম্বর 50, দেশের প্রথম 420 kV সুইচইয়ার্ড কোথায় অবস্থিত? সঠিক উত্তর বিবিয়ানায়। এখান পর্যন্ত যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এখনই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, এতে অন্যরাও উপকৃত হবে। বিরতির পর আবার ফিরে এলাম। চলুন শুরু করি 51 নম্বর প্রশ্ন দিয়ে। প্রশ্ন নম্বর 51, দেশের প্রথম সাবস্টেশন কোনটি? সঠিক উত্তর টঙ্গী সাবস্টেশন। প্রশ্ন নম্বর 52, দেশের প্রথম আইসোলেটেড গ্রিড কোথায়? সঠিক উত্তর নোয়াখালীর হাতিয়ায়। প্রশ্ন নম্বর 53, প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছায় কোন দ্বীপে? সঠিক উত্তর চট্টগ্রামের সন্দ্বীপে। প্রশ্ন নম্বর 54, সারা দেশে ইন্টারকানেক্টেড গ্রিড কয়টি? সঠিক উত্তর একটি। প্রশ্ন নম্বর 55, গ্রিড রিং কোন কোন শহরে আছে? সঠিক উত্তর ঢাকা ও চট্টগ্রামে। প্রশ্ন নম্বর 56, দেশের প্রথম GIS বা গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার গ্রিড কোনটি? সঠিক উত্তর গুলশান। প্রশ্ন নম্বর 57, দেশের দীর্ঘতম সঞ্চালন লাইন কোনটি? সঠিক উত্তর বাঁশখালী থেকে মেঘনাঘাট পর্যন্ত 400 kV লাইন। প্রশ্ন নম্বর 58, দেশের প্রথম 132 kV লাইন কোনটি? সঠিক উত্তর কাপ্তাই হরিপুর। প্রশ্ন নম্বর 59, দেশের প্রথম 230 kV লাইন কোনটি? সঠিক উত্তর ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর। প্রশ্ন নম্বর 60, দেশের প্রথম 400 kV লাইন কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর ভেড়ামারায়, ভারত বাংলাদেশ বিদ্যুৎ সংযোগ প্রকল্পের আওতায়। এবার আমরা নবায়নযোগ্য জ্বালানি এবং কিছু বড় বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জানব। প্রশ্ন নম্বর 61, দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায়? সঠিক উত্তর ফেনীর সোনাগাজীতে। প্রশ্ন নম্বর 62, দেশের দ্বিতীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায়? সঠিক উত্তর কক্সবাজারের কুতুবদিয়ায়। প্রশ্ন নম্বর 63, দেশের প্রথম হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট কোথায়? সঠিক উত্তর সোনাগাজীতে। প্রশ্ন নম্বর 64, দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায়? সঠিক উত্তর গাইবান্ধা সুন্দরগঞ্জে। প্রশ্ন নম্বর 65, EGCBর সবচেয়ে বেশি বিদ্যুৎ কোন কেন্দ্রে উৎপন্ন হয়? সঠিক উত্তর হরিপুর পাওয়ার প্ল্যান্টে। প্রশ্ন নম্বর 66, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর পটুয়াখালীর কলাপাড়ায়। প্রশ্ন নম্বর 67, রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাটের রামপালে। প্রশ্ন নম্বর 68, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে কত দূরে? সঠিক উত্তর 14 কিলোমিটার।
প্রশ্ন নম্বর ৬৯ পদ্মা সেতুতে বিদ্যুতায়নের দায়িত্বে কোন সংস্থা আছে? সঠিক উত্তর বিআরইবি। প্রশ্ন নম্বর ৭০ দেশের এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহেশখালীতে। এখন আমরা জানব বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর সম্পর্কে। প্রশ্ন নম্বর ৭১ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে। প্রশ্ন নম্বর ৭২ এখানে কোন মডেলের রিয়্যাক্টর ব্যবহৃত হচ্ছে? সঠিক উত্তর VVER 120 মডেলের রিয়্যাক্টর। প্রশ্ন নম্বর ৭৩ এটি কী ধরনের রিয়্যাক্টর? সঠিক উত্তর প্রেশারাইজড ওয়াটার রিয়্যাক্টর বা PWR। প্রশ্ন নম্বর ৭৪ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি কি? সঠিক উত্তর ইউরেনিয়াম 235। প্রশ্ন নম্বর ৭৫ এটি কোন সাইকেলে চলে? সঠিক উত্তর র্যাঙ্কিন সাইকেলে। প্রশ্ন নম্বর ৭৬ এর রিয়্যাক্টর ইউনিটের আয়ুষ্কাল কত? সঠিক উত্তর ৬০ বছর। প্রশ্ন নম্বর ৭৭ এর পাওয়ার ইউনিটের আয়ুষ্কাল কত? সঠিক উত্তর ৫০ বছর। প্রশ্ন নম্বর ৭৮ বিয়র পাওয়ার জেনের কয়টি বিদ্যুৎ কেন্দ্র আছে? সঠিক উত্তর ৩টি। প্রশ্ন নম্বর ৭৯ এই কেন্দ্রগুলো কোথায় কোথায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর, মিরসরাই ও শ্রীপুরে। প্রশ্ন নম্বর ৮০ রূপপুর প্রকল্পে মোট কয়টি ইউনিট থাকছে? সঠিক উত্তর ২টি ইউনিট, প্রতিটির ক্ষমতা ১২০০ মেগাওয়াট। চলুন রূপপুর প্রকল্প ও কিছু মৌলিক বৈদ্যুতিক স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন নম্বর ৮১ রূপপুর প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া। প্রশ্ন নম্বর ৮২ এর অকারিগরি স্থাপনা তৈরিতে কোন কোন কোম্পানি কাজ করছে? সঠিক উত্তর বাংলাদেশের ম্যাক্স গ্রুপ এবং ভারতের হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। প্রশ্ন নম্বর ৮৩ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? সঠিক উত্তর ৩৩তম। প্রশ্ন নম্বর ৮৪ বাংলাদেশের বিদ্যুতের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? সঠিক উত্তর ৫০ হার্জ। প্রশ্ন নম্বর ৮৫ বিদ্যুৎ উৎপাদনে কোন ধরনের জেনারেটর ব্যবহৃত হয়? সঠিক উত্তর সিঙ্ক্রোনাস জেনারেটর। প্রশ্ন নম্বর ৮৬ সঞ্চালন লাইনের সর্বোচ্চ গ্রিড ভোল্টেজ কত? সঠিক উত্তর ৪০০ কিলোভোল্ট। প্রশ্ন নম্বর ৮৭ সঞ্চালন লাইনের সর্বনিম্ন গ্রিড ভোল্টেজ কত? সঠিক উত্তর ১৩২ কিলোভোল্ট। প্রশ্ন নম্বর ৮৮ ডিস্ট্রিবিউশন লাইনের সর্বনিম্ন ভোল্টেজ কত? সঠিক উত্তর ২৩০ ভোল্ট। প্রশ্ন নম্বর ৮৯ আবাসিক বাড়িতে কত ভোল্ট সরবরাহ করা হয়? সঠিক উত্তর ২৩০ ভোল্ট। প্রশ্ন নম্বর ৯০ বিদ্যুতের বাণিজ্যিক একক কি? সঠিক উত্তর কিলোওয়াট ঘণ্টা। এবার আমরা পাওয়ার সিস্টেমের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। প্রশ্ন নম্বর ৯১ রিয়াল পাওয়ার বা প্রকৃত ক্ষমতার একক কি? সঠিক উত্তর কিলোওয়াট। প্রশ্ন নম্বর ৯২ পাওয়ার ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর কস থিটার দ্বারা। প্রশ্ন নম্বর ৯৩ সাবস্টেশনে পাথর ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর গ্রাউন্ড পোটেনশিয়াল রাইজ বা জিপিআর কমানোর জন্য। প্রশ্ন নম্বর ৯৪ ওভারহেড লাইনে কোন ধরনের তার ব্যবহৃত হয়? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। প্রশ্ন নম্বর ৯৫ আন্ডারগ্রাউন্ড লাইনে কোন তার ব্যবহৃত হয়? সঠিক উত্তর কপার কন্ডাক্টর। প্রশ্ন নম্বর ৯৬ পাওয়ার সিস্টেমের প্রহরী বা গার্ড বলা হয় কাকে? সঠিক উত্তর রিলেকে। প্রশ্ন নম্বর ৯৭ হার্ট অফ সাবস্টেশন বলা হয় কাকে? সঠিক উত্তর ডিসি ব্যাকআপ সিস্টেমকে। প্রশ্ন নম্বর ৯৮ অক্সিলারি ট্রান্সফর্মার কেন ব্যবহৃত হয়? সঠিক উত্তর বিদ্যুৎ কেন্দ্রে নিজস্ব বিদ্যুৎ ব্যবহারের জন্য। প্রশ্ন নম্বর ৯৯ ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্টে কোন কোন জ্বালানি ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ্যাস ও ডিজেল। প্রশ্ন নম্বর ১০০ সোলার প্যানেল থেকে কি ধরনের বিদ্যুৎ পাওয়া যায়? সঠিক উত্তর সরাসরি ডিসি বিদ্যুৎ। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন শেষ ৭টি প্রশ্ন জেনে নিই। প্রশ্ন নম্বর ১০১ বাংলাদেশের সর্বোচ্চ সৌরশক্তি পাওয়ার জন্য সোলার প্যানেল কোন দিকে মুখ করে স্থাপন করা হয়? সঠিক উত্তর দক্ষিণ দিকে। প্রশ্ন নম্বর ১০২ মেট্রো রেলে কোন ধরনের ভোল্টেজ ব্যবহৃত হয়? সঠিক উত্তর ডিসি ১৫০০ ভোল্ট। প্রশ্ন নম্বর ১০৩ মেট্রো রেলের লাইন সিস্টেম কী ধরনের? সঠিক উত্তর ওভারহেড ক্যাটেনারি সিস্টেম। প্রশ্ন নম্বর ১০৪ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল কত বছর ধরা হয়েছে? সঠিক উত্তর ৪০ বছর। প্রশ্ন নম্বর ১০৫ বিদ্যুতের কারিগরি লসের উদাহরণ কি? সঠিক উত্তর পরিবহন যন্ত্রপাতি ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহারজনিত লস।
প্রশ্ন নম্বর 106 বিদ্যুতের অকারিগরি লসের উদাহরণ কি? সঠিক উত্তর কনজাম্পশন, বিলিং ও কালেকশন লস। এবং সর্বশেষ প্রশ্ন নম্বর 160 সংবিধানের কত নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 16 নং অনুচ্ছেদে। আজকের ভিডিও এখানেই শেষ। এই ধরনের পুরনো প্রশ্ন, সমাধান ও চাকরির আপডেট পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।